আমাদের মধ্যে কিছু বক্তা আছে চরমপন্থী বক্তা, 2-3 জন, বেশি না। নেটে সবার বক্তব্য আসে, তাদেরকে ওরা আমাদের সঙ্গে সমান মনে করে। কিন্তু এই ভুল চিন্তাধারা, সবাই তো এক না। নিজ যারা সংগঠন থেকে বেরিয়ে গেছে, তারা সংগঠনের নীতি নিয়ম শৃঙ্খলা মানে না, তারা এখন স্বাধীন। তাদের জবানের লাগাম পড়ানোর ক্ষমতা আমাদের নাই। তাদের বড় দাবি যে এরা স্যারমুজাব মানে না। পুলিশ কমিশনারকে যে বুঝিয়েছে এরা স্যারমুজাব মানে না, আর আমরা ফরজ বলি, অতএব তাদেরকে এই জমিনে কোনো কথা বলতে দেওয়া হবে না। পুরো জমিনের মালিক যেন তারাই। বলা হয়ে থাকে সবার স্বাধীনতা আছে কথা বলার, কিন্তু আহলে হাদিসের স্বাধীনতা নাই। এটা যে কত মারাত্মক অপরাধ তারা করে যাচ্ছে তারা বুঝে না। অথচ আহলে হাদিসের আকীদার প্রচার দিন দিন বেড়েই যাচ্ছে। যতই তারা চাপ দিচ্ছে ততই আরো বেড়ে যাচ্ছে। শুধু চরমপন্থী চিন্তাধারা যখন আপনি ঢুকে যাবে তখন আপনি ঠকবেন। এখন হয়তো আপনি আপাতত জিতলেন, কিন্তু পরক্ষণে আপনি ঠকে যাবেন। আমাদের মধ্যে কিছু বক্তা আছে চরমপন্থী বক্তা, 2-3 জন, বেশি না। নেটে সবার বক্তব্য আসে, তাদেরকে ওরা আমাদের সঙ্গে সমান মনে করে। কিন্তু এই ভুল চিন্তাধারা, সবাই তো এক না। নিজ যারা সংগঠন থেকে বেরিয়ে গেছে, তারা সংগঠনের নীতি নিয়ম শৃঙ্খলা মানে না, তারা এখন স্বাধীন। তাদের জবানের লাগাম পড়ানোর ক্ষমতা আমাদের নাই। যদি সংগঠন ভুক্ত থাকতো, আমি ধমক দিতাম, সে আর আগাতে পারতো না। এখন লোকেরা তো তা বুঝে না যে আগে যেহেতু একসঙ্গে ছিল, ইনি এবং তিনি সবই সমান। এই ভুল ধারণার কারণে ভোগান্তিরা হচ্ছেন আমাদের উপরে। দূর অতীতে আহলে হাদিসের আকীদার উপরে আলোচনা করেছেন লন্ডন এর নাম করা প্রফেসর H.A.R. গিব, হ্যামিল্টন A.R. গিব তার নাম, খ্রিস্টান পণ্ডিত, অথচ আহলে হাদিস সম্পর্কে তিনি গবেষণা করেছেন। সেখানে যে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, হু প্রফেস দি ট্র্যাডিশনস অফ ইসলাম, দি পিওর ইসলাম, এরা হলো তারাই যারা ইসলামের মূল পিওর যেটা, সেটাকে তারা স্বীকার করে। দে ট্রাই টু গো ব্যাক টু দ্য অরিজিনাল সিম্পলিসিটি অ্যান্ড পিউরিটি অফ ফেথ অ্যান্ড প্র্যাকটিসেস। তারা হলো তারাই যারা পিছন থেকে ফেরত যেতে চায়। ইসলামের অরিজিনাল সিম্পলিসিটি, মৌলিক সরলতা অ্যান্ড পিউরিটি, বিশুদ্ধতা পুনঃপ্রতিষ্ঠা করতে চায় যারা, তারাই হলো আহলে হাদিস। বলো আলহামদুলিল্লাহ। অথচ উনি নিজে কিন্তু খ্রিস্টান, আর আমরা হলে মুসলমান, থাকি বাংলাদেশে, এক জায়গায় বসবাস করি। আমরা আমাদেরকে চিনি না, তারা আমাদেরকে চিনে। তবে আজকে নয়, বহু পূর্বের কথাগুলো। এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, লন্ডনের ব্রিল প্রেস মুদ্রিত 255 পৃষ্ঠা পরিষ্কার কথা লিখে গেছে। ওগুলো যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, লাইব্রেরি ওয়ার্ক করে, তারা এগুলো খবর রাখে। কিন্তু অধিকাংশ মানুষ তো এগুলো পড়াশোনাও করে না, লাইব্রেরি ওয়ার্কও করে না, জানতেও পারে না। আচ্ছা, আহলে হাদিসের মধ্যে নানাবিধ ফিতনা তৈরি হয়েছে খালি এই কারণে। কেউ হয়েছে একেবারে দুনিয়াদার, যা কিছু হয়, যা আল্লাহ হইতে হয়, আমার কিছু করার নেই, পুরো দুনিয়াদারি নিজে বদমাশি করতে সব কিছু দোষ দিচ্ছে আল্লাহর। আর একদল হয়ে গেছে চরমপন্থী, তকদির বলে কিছু নাই। মনে রাখবেন, আল্লাহ রসুল যারা তকদিরকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে কঠিন ভাষা ব্যবহার করেছেন। আল কাদারিয়্যাত মাজুসু হাযিহিল উম্মাহ, তকদিরকে যারা অস্বীকার করে তারা এই উম্মতের অগ্নি উপাসক। এর চেয়ে কঠিন কথা আর হয়? এমনকি এই তকদিরকে অস্বীকারকারী ব্যক্তি যদি অসুস্থ হয়, তোমরা তার সেবা করো না। রসি মারা যায়, তোমরা তার জানাজায় যেও না। এত কঠিন ধমক আল্লাহ রসুল দিয়ে গেছেন। তাহলে আমাদের আকীদা কেমন হওয়া লাগবে এটা আগে বোঝেন। আপনি চেয়ারে কিন্তু ভালো, দিব্য রফাতকে সালাত করছেন, আমিন বলছেন, সবই করছেন, বাহ্যিক আমল সব ঠিক আছে। ভিতরে যদি আকীদা এরকম থাকে, আর সে আকীদা যদি আপনারা চেনে যান যে লোকটা আকীদা এই, তকদিরকে অস্বীকার করে, তার জানাজা যাবেন না। তার অসুখ হলেও তার সেবা করার কোনো দরকার নেই। যে মরুক, ভাষাটা হচ্ছে এইটাই, তো মরছে মরুক, ওতে আমি জাহান্নামে গেছি। সবার আগে
আমাদের আকীদা যেন সঠিক থাকে মুসলমানের। এরপরে আমাদের এই মৌলিক যে দুটো দিক, দুটোই চরমপন্থী। একটা একেবারে কোনো আমল করবে না, এই দলে বাংলাদেশের মুসলমানের সংখ্যা বেশি। কথায় কথায় দেখেন না তৌহিদি জনতা, আমল নাই কিন্তু তৌহিদি জনতা, তৌহিদি জনতা, এই লোকদের সংখ্যা বেশি, আমল নাই। এটাও যেমন অন্যায়, ভুল চিন্তাধারা। ঠিক অমনি করে যারা বলেন যে আমরা একটা আমলও ছাড়ি না, প্রত্যেকটা আমলই করব, একটা আমল যদি বাতিল হয়ে যায়, যদি কবিরা গুনাহ করে ফেলে, একটা মিথ্যা যদি জীবনে বলে কবিরা গুনাহ না, কবিরা গুনাহ কাফের, করে গুনাহগার ব্যক্তি কাফের, তার রক্ত হালাল, মারো ওকে, গুলি করো। এই চিন্তাটা চূড়ান্ত ভ্রান্ত চিন্তা। এই ভ্রান্ত দুই চরমপন্থী আকীদার মধ্যবর্তী আকীদা হল আহলে হাদিসের আকীদা, যারা বলেন যে না, আকীদা এবং আমল দুটোই জরুরি, কিন্তু আমলটা হলো আকীদার শাখা। শাখা যদি কমতে থাকে তাহলেও সে মুসলমান, শাখা যদি কোনো ফল নাও দেয় তথাপি সে মুসলমান, সে ত্রুটিপূর্ণ ইমানদার, সে ফাসিক মুমিন হবে। আল্লাহর কাছে সে হয়তো আল্লাহ ইচ্ছা করলে তাকে তওবা করলেও করতে পারেন। কারণ হাদিসে এটাও এসেছে, মেরাজের অধ্যায় দেখবেন মিশকাতের মধ্যে আল্লাহ পাক বলবেন তার রসুলকে, হে মোহাম্মদ, তুমি ইশফা তুশাফা আসাল তাওতা, তুমি ওঠো শাফাত করো, তোমার শাফাত কবুল করা হবে। আল্লাহ রসুল শাফাত করবেন। প্রথম শাফাতে যত কবিরা গুনাহগার সব মাপ, চলো সব জান্নাত চলে যাও। তারপরে একটা পরে একটা 4 নম্বর শাফাতে গিয়ে আল্লাহ রসুল বলবেন, হে আল্লাহ, তুমি আমাকে আরেকবার সুযোগ দাও। আল্লাহ বলবেন, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। আমি বা ইজ্জতি ও জালালি ও কিবরিয়াই, আমার ইজ্জতের কসম, আমার প্রতিপত্তির কসম, আমার প্রভাবের কসম, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতাম মিন কলবিহি, অবশ্যই আমি জাহান্নাম থেকে বের করে নেব ওই লোকগুলোকে যারা খালেস অন্তরে আল্লাহ তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। এজন্য ঈমান আগে মজবুত করা উচিত, ঈমানটা সঠিক করা উচিত। কোনো অবস্থায় যেন সংসারের দায়িত্ব ত্যাগ না করি, মনে করে আল্লাহর বান্দা আল্লাহ চালাবে, এটা তো ভরসা, কিন্তু আপনার দায়িত্ব নেই। এটা হাদিসে রয়েছে, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকের স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে। সেই দায়িত্বের পালন করাটাই আপনার দায়িত্ব। এটা আল্লাহ কোরআনেও বলেছেন, হাদিসেও বলেছেন। বাপের কী দায়িত্ব, সূরা এটা পড়ে দেখেন, বনী ইসরাঈল, লম্বা আলোচনা করা হয় সেখানে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখান থেকে পরপর 23টা আয়াত চলে গেছে। মানে এত বিস্তারিত আলোচনা অন্য কোথাও বলে করা হয়নি। অর্থাৎ যার যার দায়িত্ব পালন করে যেতে হবে। নারী জাতির দায়িত্ব কি পরিষ্কার বলে সূরা নূর পড়েন 30 এবং 31 আয়াতে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও মুমিন পুরুষকে তারা যেন মাথা দৃষ্টি নত রাখে। নারীদের পর্দা রাখার নির্দেশের আগে বলা হচ্ছে পুরুষকে তুমি দৃষ্টি অবনত রাখো, ওই হেফাজু ফুরুজাহুম, এবং তার জন্য তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ঠিক অন্য করে পররাতে 31 আয়াতে এসে আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তুমি মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সেটাকেই বলা হচ্ছে, ওলা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না লিয়াখফিনা মা ইয়াখফিনা মিন জিনাতিহিন্না, নারী যেন এমন অবস্থায় রাস্তায় না চলে যে তাদের গোপন সৌন্দর্য প্রকট হয়ে ওঠে। নারীদের জন্য একটু বাড়তি কথা বলা হয়েছে, দৃষ্টি অবনত উভয় দিক থেকে রাখবে, এবং নারীদের বাড়তি কথা বলা হলো তারা যেন এমনভাবে চলাফেরা না করে যাতে তাদের গোপন সৌন্দর্য প্রকট হয়ে ওঠে। হ্যাঁ, স্বামীর সামনে কোনো সমস্যা নেই, বাইরে যখন যাবেন তখন আপনাকে অবশ্যই ঢিলা পোশাক পরতে হবে, জিলবাব পরতে হবে, যেন অন্য কেউ আপনার দিকে তাকিয়ে যেন লোভ সৃষ্টি না হয় ভেতরে। এই কথাগুলো কোরআনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সূরা আহজাবের 33, 53 এবং 59 আয়াতে।